কল্পনা করুন তো, আপনার জীবনের আয়ু যদি ৮০ বছর হয় আর আপনি যদি প্রতিদিন করে ৫ ঘন্টা স্মার্টফোনের পেছনে ব্যয় করেন, তাহলে আপনি আপনার জীবনের প্রায় ১৬টি বছর শুধু ওই ৬ ইঞ্চি স্ক্রিনের দিকে তাকিয়ে কাটিয়ে দিচ্ছেন। ১৬ বছর ভাবা যায়? অথচ আমরা বলি আমাদের হাতে সময় নেই। আজ সকালের কথাই ভাবুন, অ্যালার্ম বাজার পর ফোনটা বন্ধ করে আপনি কি বিছানা ছেড়েছেন, নাকি আর ৫ মিনিট বলে শুয়ে থেকে অজান্তেই আধা ঘন্টা ফেসবুক বা ইনস্টাগ্রামে কাটিয়ে দিয়েছেন? এই যে দিনের শুরুতেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, এটা কি শুধুই একটা অভ্যেস, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ানক কোনো মানসিক ফাঁদ? আমরা ভাবছি আমরা প্রযুক্তির সুবিধা নিচ্ছি, কিন্তু বাস্তবতা হলো আমরা অজান্তেই আমাদের স্মৃতিশক্তি, ধৈর্য এবং প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তগুলো হারিয়ে ফেলছি। আজকের ভিডিওতে আমরা সেই অদৃশ্য শিকল ভাঙার গভীর সত্যগুলো জানব, যা হয়তো আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। প্রথমে আসি আমাদের মস্তিষ্কের কথায়। আপনি কি খেয়াল করেছেন, ইদানিং কোনো বড় লেখা পড়তে গেলে আপনার ধৈর্য থাকে না, কিংবা কোনো একটা কাজ একটানা ১০ মিনিট করার আগেই মনে হয় একটু ফোনটা চেক করি? এর কারণ হলো শর্ট ভিডিও এবং রিলস আমাদের মনোযোগের ক্ষমতা বা অ্যাটেনশন স্প্যান ধ্বংস করে দিয়েছে। গোল্ডফিশের মনোযোগের স্থায়িত্ব ৯ সেকেন্ড, আর গবেষণায় দেখা গেছে আধুনিক মানুষের গড় মনোযোগ এখন ৮ সেকেন্ডের নিচে নেমে এসেছে। অর্থাৎ আমরা এখন একটা মাছের চেয়েও কম সময় মনোযোগ ধরে রাখতে পারি। এর ফলে আপনি যখন কোনো সিরিয়াস কাজ করতে যান, আপনার মস্তিষ্ক বিদ্রোহ করে বসে। সে চায় এখনই তাকে নতুন কিছু দেখানো হোক। এই অস্থিরতা আপনাকে জীবনের কোনো বড় লক্ষ্যের দিকে এগোতে দিচ্ছে না। দ্বিতীয়ত, আমরা হারাচ্ছি আমাদের একাকিত্ব বা নিঃসঙ্গতা উপভোগ করার ক্ষমতা। শুনতে অদ্ভুত লাগছে, একাকিত্ব কেন দরকার? দেখুন, মানুষ যখন একা থাকে, বোর হয়, ঠিক তখনই তার মাথায় নতুন আইডিয়া আসে। পৃথিবীর বড় বড় আবিষ্কার বা সৃজনশীল চিন্তা এসেছে মানুষের অলস মুহূর্তে। কিন্তু এখন বাসে বসে আছেন ফোন হাতে, লিফটে উঠছেন ফোন হাতে, এমনকি ওয়াশরুমেও ফোন ছাড়া আমাদের চলে না। আমরা আমাদের মস্তিষ্ককে ১ সেকেন্ডের জন্যও বিশ্রাম দিচ্ছি না, ফলে আমাদের চিন্তা শক্তি ভোঁতা হয়ে যাচ্ছে। আমরা এখন আর নিজেরা চিন্তা করি না, গুগল বা চ্যাট জিপিটি আমাদের হয়ে চিন্তা করে দেয়। আমরা ধীরে ধীরে তথ্যের ভাণ্ডার হচ্ছি ঠিকই, কিন্তু জ্ঞানী হচ্ছি না। এরপর আসা যাক সম্পর্কের কথায়। এই দৃশ্যটা খুব পরিচিত। রেস্টুরেন্টে ৪ জন বন্ধু বসে আছে, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না, সবাই যার যার ফোনে ব্যস্ত। এটাকে বলা হয় ফাবিং, বা ফোন ব্যবহার করে কাউকে অবজ্ঞা করা। আপনি হয়তো ভাবছেন, আমি তো মেসেজের রিপ্লাই দিচ্ছি মাত্র। কিন্তু আপনার সামনে বসে থাকা মানুষটা যখন দেখে আপনার কাছে রক্তমাংসের মানুষের চেয়ে ভার্চুয়াল জগতের গুরুত্ব বেশি, তখন তার মনে যে ক্ষত সৃষ্টি হয় তা সহজে সারে না। ঘরে ফিরে সন্তান বা স্ত্রীর চোখের দিকে তাকিয়ে কথা বলার সময় আমাদের নেই, কিন্তু কোনো সেলিব্রিটি আজ কী খেলো সেটা দেখার সময় আমাদের আছে। এই যে ইমোশনাল কানেকশন বা আবেগের সংযোগ কমে যাচ্ছে, এর কারণেই বর্তমান সমাজে ডিপ্রেশন এবং একাকিত্ব এত বেড়ে গেছে। আমাদের ৫,০০০ ভার্চুয়াল বন্ধু আছে, কিন্তু বিপদে পাশে দাঁড়ানোর মতো ৫ জন মানুষ নেই। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো চাই ফোন কম ব্যবহার করতে, কিন্তু পারি না কেন? এর কারণ হলো ডোপামিন। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো বিশ্বের সেরা সাইকোলজিস্ট এবং ইঞ্জিনিয়ার্সরা মিলে বানিয়েছেন। তাদের একমাত্র উদ্দেশ্য কিভাবে আপনাকে যতক্ষণ সম্ভব আটকে রাখা যায়। আপনি যখন ইউটিউবে সমাধান খুঁজতে যান, তখন হয়তো মোবাইল আসক্তি দূর করার ৫টি উপায় এই শিরোনামের কোনো ভাইরাল ভিডিও আপনার সামনে আসে। সেই ভিডিওতে হয়তো অ্যাপ লক ব্যবহার করা বা ফোন দূরে রাখার পরামর্শ দেওয়া হয়। সেগুলো অবশ্যই কার্যকরী, কিন্তু ওই ভিডিওগুলোতেও একটা কথা হয়তো বলা হয় না, তা হলো আপনার ইচ্ছা শক্তির সাথে লড়াই। যতক্ষণ না আপনি মানসিকভাবে বুঝবেন যে আপনাকে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, ততক্ষণ কোনো টিপস কাজে আসবে না। ক্যাসিনোতে যেমন জুয়ারিরা জানালার বাইরে দিন নাকি রাত তা বুঝতে পারে না, সোশ্যাল মিডিয়াও ঠিক তেমন ডিজাইন করা যাতে আপনি সময়ের হিসাব ভুলে যান। আরেকটা ভয়াবহ দিক হলো তুলনা করার রোগ। ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমরা যা দেখি তা মানুষের জীবনের সেরা মুহূর্ত বা হাইলাইটস। কেউ ঘুরতে গেছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ সুখে সংসার করছে। এসব দেখে অবচেতন মনে আমরা নিজেদের জীবনের সাথে তুলনা শুরু করি। ও এত ভালো আছে আর আমি কি করছি? এই হীনমন্যতা আমাদের ভেতরটা কুড়ে কুড়ে খায়। অথচ আপনি জানেন না, ওই হাসি মুখের ছবির পেছনে হয়তো অনেক কান্না লুকিয়ে আছে। কিন্তু ফোন আমাদের সেই বাস্তবতা ভাবতে দেয় না। এই যে সারাক্ষণ অন্যের জীবন দেখা, এর ফলে আমরা নিজেদের জীবন সাজানোর সময়টাই হারিয়ে ফেলি। আমরা অন্যের সাকসেস স্টোরি দেখতে দেখতে দর্শক হয়েই রয়ে যাই, নিজের গল্পের নায়ক হওয়া আর হয় না।
শারীরিক ক্ষতির কথা না হয় বাদ দিলাম, ঘাড় ব্যথা, চোখের সমস্যা কিংবা রাতে ঘুমের বিঘাত এগুলো তো এখন ডাল ভাত, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ঘুমের। নীল আলো বা ব্লু লাইট আমাদের মস্তিষ্কের মেলাটোনিন হরমোন নিঃসরণ কমিয়ে দেয়, যা আমাদের গভীর ঘুমে বাধা দেয়। আর ঘুম ভালো না হলে পরের দিন আপনার মেজাজ খিটখিটে থাকবে, কাজে ভুল হবে এবং স্ট্রেস বাড়বে। এই স্ট্রেস কমাতে আপনি আবার ফোনের কাছেই ফিরে যাবেন। এটি একটি বিষাক্ত চক্র। তাহলে মুক্তির উপায় কি? ফোন কি ফেলে দেব? একদমই নয়। প্রযুক্তি আমাদের শত্রু নয়, যদি আমরা তাকে ভৃত্যের মতো ব্যবহার করতে পারি। কিন্তু এখন প্রযুক্তি আমাদের মনিব হয়ে গেছে। আজ থেকে ছোট ছোট কিছু পরিবর্তন আনুন। প্রথমত, দিনের যে কোনো একটা সময়, হতে পারে সেটা বিকেলে বা রাতে, 1 ঘন্টা নো ফোন জোন ঘোষণা করুন। এই সময় ফোনটা ড্রয়ারে রেখে দিন। আকাশ দেখুন, বই পড়ুন বা পরিবারের সাথে গল্প করুন। প্রথমে খুব কষ্ট হবে, হাত নিষ্পিস করবে, কিন্তু বিশ্বাস করুন 1 সপ্তাহ পর আপনি অদ্ভুত এক প্রশান্তি অনুভব করবেন। দ্বিতীয়ত, ফোনের সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন। প্রতিটি টিং শব্দ আপনার মনোযোগ ভেঙে দেয়। আপনি যখন চাইবেন তখন অ্যাপ চেক করবেন, অ্যাপ যখন চাইবে তখন নয়। তৃতীয়ত, শোবার ঘরে ফোন নেওয়া আজ থেকেই বন্ধ করুন। একটা সাধারণ অ্যালার্ম ঘড়ি কিনুন। দিনের শুরু এবং শেষটা যেন কোনো স্ক্রিন দেখে না হয়, বরং নিজের বা প্রিয়জনের মুখ দেখে হয়। মনে রাখবেন, জীবনটা কোনো রিলস বা শর্টস নয় যে সোয়াইপ করলেই নতুন দৃশ্য আসবে। সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না। আপনার সন্তান বড় হয়ে যাচ্ছে, আপনার বাবা মা বৃদ্ধ হচ্ছেন, আপনার যৌবন ফুরিয়ে যাচ্ছে। এই মহামূল্যবান মুহূর্তগুলো স্ক্রোল করে নষ্ট করবেন না। যখন আপনি বৃদ্ধ হবেন, তখন আপনার নাতি নাতনিদের কাছে বলার মতো গল্প যেন আপনার থাকে। আপনি কত লেভেল গেম পার করেছেন বা কতগুলো সিরিজ দেখেছেন, সেটা কোনো গল্প হতে পারে না। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ইউজার হতে চান নাকি ব্যবহৃত হতে চান? নিয়ন্ত্রণটা নিজের হাতে তুলে নিন। জীবনটা ভার্চুয়াল জগতের চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি রঙিন। শুধু একবার চোখের সামনে থেকে স্ক্রিনটা সরিয়ে তাকালেই সেটা দেখতে পাবেন। অনেকগুলো কথা বললাম, জানি সব একসাথে মানা কঠিন, কিন্তু শুরু তো করতে হবে। আজ, এখন থেকেই না হয় শুরু হোক। আমরা সবাই মিলে চেষ্টা করলে এই ডিজিটাল আসক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব। প্রযুক্তির ভালোটুকু নেব, কিন্তু নিজেকে হারিয়ে নয়। ভিডিওটি শেষ করার আগে একটা অনুরোধ, যদি মনে হয় এই কথাগুলো আপনার মনের কথা বা এই ভিডিওটি আপনার বা আপনার পরিচিত কোনো মানুষের জীবনে সামান্যতম পরিবর্তন আনতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আপনি যদি নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে চান আর জীবনের ছোট ছোট শিক্ষাগুলো নিজের ঝুলিতে ভরতে চান, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিচে সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটি প্রেস করে বেল আইকনটি অন করে দিন। আমাদের এই ছোট্ট পরিবারের নাম এক মুঠো শিক্ষা, যেখানে আমরা শিখি আর এগিয়ে যাই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।